বাবা টাকা লাগবে 1000 টাকা দাও। কেন বাবা তুই 1000 টাকা দিয়ে কিনবি? আর আমাদের তো এখন 1000 টাকা নাই। টাকা দাও, ওইসব তুমি বুঝবা না। বাবা 1000 টাকা দিয়ে কিনবি তুই কো আমারে? আর 1000 টাকা তো মেলা গুলো টাকা, আমার দুইটা কি দেওয়া লাগবে, এরপর 1000 টাকা হবে। পিকনিক খাবো, রনি সুমন অমিত আর বাপে টাকা দিয়েছে। বাবা পিকনিকে এমন কি খাবি যাতে তোর 1000 টাকা লাগবে? আর দেখ আমুক অবস্থা তো ভালো না, আর অগ অবস্থা সবের ভালো। রনির বাবাই চাকরি করে, সুমনের বাবা এলো ব্যবসায়ী, অমিতের বাবা এলো পুলিশ। বাবা তোর বন্ধু গো সবের অবস্থায় ভালো। আর তোর বাবার দিক টাকা, তোর বাবা কিষান দিয়ে প্রত্যেকদিন টাকা আনে, এই দিয়ে সংসার চলে। আমি যাই না, আমার এখনই টাকা লাগবে 1000 টাকা দাও। বাবা 1000 টাকা আছে, কিন্তু বিকালে যে চাউল কেনা লাগবে, এরপর ওষুধ আনা লাগবে। আমাদের টাকা ছেলে ওষুধ, চাউল কেনা লাগবে, ডাল কেনা লাগবে, ওষুধ কেনা লাগবে। আমরা বন্ধুরা মিলে পিকনিক খাবো, হ্যাপি নিউ ইয়ারে বক্স টক্স আনবো, টাকা লাগবে 1000 টাকা দাও। হ্যাঁ তোমার সময় সব ছিল হ্যাপি নিউ ইয়ার, তুমি বুঝবা কেমনি পিকনিক খাওয়ার মজা? না বুঝো এটা তো কোনো কথা কবে না, তুমি টাকা দাও। বাবা কইলাম না তোরে আমার 1000 টাকা আছে, এই 1000 টাকা দিয়ে ভাবছিলাম আমার ওষুধটা আনবো, ওষুধটা ফুরে গেছে তো, আর 5 কেজি চাউল আনবো। যাতে তোর মারদার যে খাটের কোনো 1000 টাকা আছে, এই 1000 টাকা দিতে তোরে। আগে তো তোমার এত কথা মনে লাগতো। সাল 1992, তখনকার আমাদের সময় ছিল না হ্যাপি নিউ ইয়ার, ট্র্যাডিশনাল হিসেবে ছিল না জন্মদিন। আমাদের সময় ছিল 2 টাকা নিয়ে মেলায় যাওয়া, 2 টাকা দিয়ে পেট পুরে খাওয়া খাওয়া, ছিল যাত্রাপালা, ছিল রেডিওতে গান শোনা, দিনভর নদীতে নাওয়া, স্নান করা, বিলে মাছ ধরা, এটাই ছিল আমাদের ট্র্যাডিশনাল।